করে এইখানে আমি সবার আগে জঙ্গলে হাগু করতেছি। আমরা এখন আসছি আব্বাজান জঙ্গলে। এইখানে আমরা একটা 7 দিনের চ্যালেঞ্জ নিয়েছি। 7 দিনের চ্যালেঞ্জে আপনারা দেখছেন যে আমরা একটা হেলিকপ্টার থেকে মাত্র ল্যান্ড করলাম। হেলিকপ্টারটি আমাদের পিছনে দাঁড়িয়ে আছে। আমরা এই যে এখানে আছে আমাদের আব্বাজান জঙ্গল। আমরা একটি চ্যালেঞ্জ গ্রহণ করেছি 7 দিনের। 7 দিন আমরা এই জঙ্গলে কাটাবো। আপনারা আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন কি হয় আমাদের এই জঙ্গলের মাঝে, জঙ্গল থেকে কিভাবে বের হয়। আমরা আমাদের চ্যালেঞ্জের সম্মুখীন জঙ্গলের ভিতরে প্রবেশ করছি। আমাদের সাথে আছে কালাচাঁদ লঙ্গি মাসুদ বাবা, সে আমাদের সাথে এখন ভিতরে প্রবেশ করছে। আপনি কি পারবেন আমাদের সাথে এই জঙ্গলের চ্যালেঞ্জটি সম্পূর্ণ করে আমাদের সাথে বের হতে? অবশ্যই চেষ্টা করব। এইখানে একটা লদ্বি আমাদেরকে এখন গাছের উপরে উঠে দেখতে হবে জঙ্গলটা আসলে কত দূর পর্যন্ত বিস্তৃত, জঙ্গলটা আসলে কত বড় সেটা আমাদের কোনো ধারণা নেই। তাই আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য এইখানে একটা লত আছে, লত দিয়ে আমি গাছে ওঠার চেষ্টা করব। গাছ থেকে আমরা দেখবো আসলে জঙ্গলটা কত বড়। তাই আমি আর দেরি না করে এইখানে আসলে আমি বুঝতে পারিনি যে এটা আসলে এই লতটা শুকনো হয়ে গেছে, যার ফলে এটা আসলে টান দিলেই ছিঁড়ে যাচ্ছে। এটা আমার আসলে বুঝার ভুল। যাই হোক, আমরা সামনে অগ্রসর হচ্ছি, সামনে আরো বড় কিছু দেখবো। আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গলে অসংখ্য প্রজাতির প্রাণী রয়েছে। এখানে আছে বাঘ, সিংহ, রয়্যাল বেঙ্গল টাইগার, আরো বহুত প্রাণী যেগুলো আজব প্রাণীর মতো এখান দিয়ে কি 2 চাকার মতো কি একটা চালায় চলে গেল। যাই হোক, আমরা জঙ্গলের ভিতরে অগ্রসর হয়ে এখানে দেখি আসলে কি কি আছে। আমাদের সাথে আছে স্বর্ণপূজার একটি মেশিন। আমরা আসলে দেখতে পারবো যে আমাদের এখানে জঙ্গলের মাঝে কোনো স্বর্ণ টর্ণ আছে কিনা। যদি পাই ওইটাও আমরা নিয়ে যাবো। জঙ্গলের যত গভীরে যাচ্ছি ততই আজব আজব দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। ক্যামেরাম্যান, ক্যামেরাটা আমার হাতে দেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। চলেন আমরা ভিতরের দিকে প্রবেশ করি। আমাদের জঙ্গলের সফরটা অনেক ভালো যাচ্ছে। তবে আমাদের সাথে আরেকজন আমাদের টিম মেম্বার ছিল, ওই টিম মেম্বারটাকে আমরা খুঁজে পাচ্ছি না। খুঁজতে খুঁজতে আমরা এখন দেখছি আসলে সে কোথায় আছে। এই আমি এখানে। ওই যে আমাদের একটা টিম মেম্বার, এখানে আমি আসলে আমরা চলেন যাই দেখি সে ওইখানে আসলে কি করছে। এখানে আসেন না। আপনি এখানে কি করছেন? আমি এই জঙ্গলে প্রথমবার আমি হাগু করার চ্যালেঞ্জ দিছি। আমি সবার আগে এই জঙ্গলে হাগু করতেছি। এটা আমার জন্য খুব বড় একটা পাওয়া। এই এত বড় জঙ্গলে, অ্যামাজন জঙ্গলে আমি সবার প্রথম। আপনি এখন এখান থেকে যেতে পারেন। যাই হোক, আপনি এখন ওইখানে করেন, ঠিক আছে? আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। জঙ্গলে আসার পর আমাদের 2 ঘন্টা সময় কেটে গেল। 2 ঘন্টা পরও আমরা আমাদের হাগু করা ম্যানকে এখনো খুঁজে পাচ্ছি না। চলেন তার একটু খোঁজ খবর নিই। হাগু করা ম্যান কোথায় আছে? আমি এখানে এসে পড়েছি। তুমি এসে পেরেছো? হ্যাঁ। জঙ্গলে আমাদের মোটামুটি 2 ঘন্টা সময় পারিয়ে গেছে। এখন আমাদের উচিত আমাদের থাকার জন্য একটা শেল্টার তৈরি করা, কারণ আমাদের এখানে মোটামুটি 7 দিন কাটাতে হবে। ইয়েস। তাহলে চলো আমরা গভীরে গিয়ে কিছু দেখি যেখানে আমাদের শেল্টার তৈরি করার মতো কিছু আছে কিনা। চলো। এই তুমি এখানে কি করছো? হাগু করছো নাকি আবারও? নো, আমাকে একজন একটা গিফট করছে, একটা বাঁশফুল দিচ্ছে। এটা আমার বউকে গিফট করার জন্য। ঠিক আছে, তোমার বউকে গিফট করো। আমি এখন শেল্টার বানানোর প্রস্তুতি নিচ্ছি। শেল্টার বানানোর জন্য আমরা দেখতে পাচ্ছি সাইমন এখন দাঁতই গাছের ডালে বাঁশের আগা বাচ্ছে। আসলে এটা কি দারুণ একটা শেল্টার হচ্ছে না? এইদিকে আমরা জঙ্গলে অনেক কিছু প্রাণী দেখতে পাচ্ছি, তার মাঝে কিছু আজব আজব প্রাণী অনেক দূর দিয়ে ঘোরাফেরা করছে। আপনারা কি আসলে দেখতে পাচ্ছেন? আমার মনে হয় কি তারা মনে হয় এখানে তাদের গার্লফ্রেন্ড নিয়ে আসছে আব্বাজান জঙ্গলে। তার লাগিয়া মনে করেন কাঙ্ক্ষিত কিছু লোক আইছে, তারা জঙ্গলে সার্ভাইভ করবো। কি করেন, সার্ভাইভ করবাইছেন? সার্ভাইভ? হ্যাঁ, জঙ্গলে সার্ভাইভ করবাইছি না তো, 7 দিন থাকবার একটা চ্যালেঞ্জ নিয়েছি। ও আচ্ছা, এটা তো কথা। সার্ভাইভ আর থাকবার একই তো। আচ্ছা যাই হোক, তো কইছুন নেই। ও মাই গড, এটা এমন বেঁকা কেন? এটা মনে হচ্ছে তোমার ওইটার মতো। এইটা একটা বেঁকা কাঁঠাল। এই কাঁঠালটা এখনো পাকেনি, কারণ এটা শক্ত একটা ওয়াইড অ্যাঙ্গেলে দেওয়া আছে। এখন আমরা দেখতে পাচ্ছি এই জঙ্গলের ভিতরে অসংখ্য কাঁঠাল। তবে জঙ্গলের তাপমাত্রা আমাদের শরীরের তাপমাত্রা থেকে অত্যাধিক কম, অত্যাধিক বেশি, যার ফলে আমাদের এখানে পানি পিপাসাটা একটু বেশি পাচ্ছি। তাই আমাদের পানির খুঁজি করতে হবে। এইখানে আরো অনেকগুলো কাঁঠাল আছে, বড় বড় বিগ সাইজ। চলুন আমরা এখন পানির খুঁজে একটু আশেপাশে দেখি। এই বলো তো, এই দুইটা একসাথে হওয়া মানে এই দুটা কাঁঠাল দেখে আমার দুটো আলুর কথা মনে হয়। আবার আমরা এই কাঁঠালটা এখন খাবো নাকি? কি পাকছে? কাঁচা কাঁঠাল আসলে খাওয়া যাবে না। গাছালকে বাড়ি দে। এইটা এইভাবে বানতে হয়, তোমাকে কে বলেছে? এইভাবে নয়, এইটা কিভাবে ধরে ধরো। আসলে কাঁচা কাঁঠাল, তাই আমাকে এটাকে ভাঙতে ব্যর্থ হলাম। আমার সর্বপ্রথম পানি প্রয়োজন।
ওইদিকে একটা নদী দেখা যাচ্ছে, চলো আমরা নদীতে যাই, ওইখান থেকে আমরা কিছু মাছ শিকার করব এবং কিছু পানি নিয়ে আসবো, তারপরে এই জঙ্গলে এসে কিছু খড়কুটা জোগাড় করে এটা রান্না করে খাবো। চলো। এখানে আরো একটা কাঁঠাল আছে যেটা অর্ধ পচা অবস্থায় আছে। এই পচা কাঁঠালটা খেতে অত্যন্ত সুস্বাদু, তবে ভিতরে এখনো কালো, বাতি হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন। ওয়াও, ওয়াও, ইট ইজ এ মাছ স্নেক। সুস্বাদু একটা কাঁঠালের কুশ, সেই স্বাদ, অত্যন্ত মজা। তোমরা কেউ খাবে? না, এটা ফেলে দিতে পারো। এই, তুমি কি এটা দিয়ে একটা নোকটি দিতে পারবা? নোট কি? ইয়েস। চলো আমরা একটু চেষ্টা করে দেখি। নো, উপরে গাছটা অনেক নরম, এটা নিচে চলে আসছে। চলো আমরা এখান থেকে কিছুতেই ফিরে যাবো। আমি এসে পড়েছি, তোমরা কি পারবে এখানে আসতে? এখানে আসার জন্য আমরা এই গাছের ডাল ব্যবহার করতে পারি। এইখানে অনেকটা পাহাড়ের মতো উঁচু, আমরা যদি ডালটা ব্যবহার করতে যাই এটা কি ভেঙে যাবে? নো নো নো, যদি ভেঙে যায় ভেঙে গেলে এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে। ভেঙে পড়ে গেল। এটা কি হলো? এটা কি মানার বিষয়? এই যে দেখতে পাচ্ছেন, এই ঢাইলা মনে করেন। এখন জানবো তার অনুভূতি কি, আসলে সে ডাইল বাইকে ফেলে তার অনুভূতিটা জানবো। আসলে আমি কি বলবো, আমি আসলে এটা বুঝতেই পারিনি যে এটা ভেঙে যাবে। উপর দিয়ে এটা অর্ধেকটা খাওয়া ছিল, যার ফলে কিরাই খেয়ে ফেলেছে, তাই এটা ভেঙে পড়ে গেছে। যাই হোক, আমার অত্যন্ত পানি পিপাসা পেয়েছে। পানি পিপাসার কারণে আমরা চোখে উল্টা পাল্টা দেখতে পাচ্ছি, যার ফলে আমার সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল। চলুন আমরা সামনের দিকে অগ্রসর হই। ইস, আমরা এখন জঙ্গল থেকে বের হয়ে মোটামুটি খালি একটা ময়দান পেলাম। ময়দানে অনেকটা সুন্দর জায়গা, এখানে মনোমুগ্ধকর পরিবেশ এবং প্রাকৃতিক হাওয়া আসছে। ভিতরে যে অত্যন্ত তাপমাত্রা ছিল জঙ্গলের ভিতরে, এখানে তাপমাত্রাটা কিছুটা কম, তাই আমি পানি পিপাসাটা কিছুটা আস্তে আস্তে কমে আসছে। তবে ওইদিকে একটা নদীর মতো কিছু একটা বয়ে চলেছে, যেখান দিয়ে আমরা আসলে সভ্যতার দিকে যেতে পারবো। চলেন আমরা গিয়ে দেখি। এখানকার পরিবেশটা আমার কাছে মনে হচ্ছে এখানে গত 250 বছর যাবত মনে হয় কোনো সভ্যতা প্রবেশ করে। তাই আমরা এখান দিয়ে আবারও একটা পাহাড়, এত উঁচু পাহাড়, আপনি একটু নিচের দিকে দেখান। ওই যে দেখা যাচ্ছে নদী। আমরা কি ওখানে যেতে পারবো? ওইদিকে যাওয়ার জন্য আমাদের একটা সুন্দর পথ তৈরি করতে হবে। তবে এখান দিয়ে আমি একটা পথ তৈরি করছি, তোমরা আমার পিছন পিছন আসো। ডাল নেই যে আমি লটকি দিয়ে আবার ভেঙে পড়বো, তাই আমাকে হেঁটে হেঁটে নিচে নামতে হবে। তাই আমি অত্যন্ত কষ্ট করে আস্তে আস্তে নিচের দিকে নামতে চেষ্টা করছি। এখানকার পরিবেশটা দেখে মনে হচ্ছে কিছুদিন পূর্বে এখানে অনেক বড় জ্বর হয়েছে বা জলোচ্ছ্বাস হতে পারে। এই জ্বরের কারণে এখানে অনেক গাছপালা ভেঙে পড়ে আছে। আমরা নিচের দিকে যাচ্ছি। এই পাও, এইটা কি ছিল? এইখান দিয়ে একটা সাপের মতো কি জানি দৌড় দিয়ে চলে গেল। এটা কি তোমরা খেয়াল করেছো বিষয়টা? নো নো নো, তুমি দেখেছো? ইয়েস ইয়েস। ওকে, চলো এখান থেকে আমরা একটু নিচে চাপ দেবো, কারণ এখানকার পাহাড় অনেকটা ছোট। তবে এইখানে আসার পর আমার মনোভাবটা একটু ভিন্ন হয়ে গেল। আমি ভাবছিলাম যে এখানে মনে হয় 250 বছর দিয়ে কোনো সভ্যতায় আসেনি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি ধান ক্ষেত। এটা কি হলো? দর্শক, যাই হোক, মানুষ মাত্রই ভুল তো আমার হতেই পারে। তবে চলুন এখান থেকে আমরা এখন পানি সংগ্রহ করতে পারি। এই পানির পরিবেশ থেকে অত্যন্ত নোংরা মনে হচ্ছে। এই পানি কি আমাদের খাওয়ার যোগ্য তুই মনে করো? নো নো, খাওয়ার যোগ্য না। তবে এটাকে আমাদের খাওয়ার মতো তৈরি করতে হবে। এই পানিটা আমাদের ফুটিয়ে গরম করে ওই থেকে একটা বড় ধরনের মাছ, এই এই এই, এটা কি হচ্ছে? এটা কি ছিল? এখানে অসংখ্য প্রজাতির বড় বড় মাছ আছে এই নদীতে। আমি যতটুকু জানি এই নদীটা আমেরিকা, অস্ট্রেলিয়া হয়ে কোরিয়ার দিকে বয়ে চলেছে। তবে এটা আমাদের মরলপাড়া থেকেই শুরু হয়েছিল। যাই হোক, এই নদীটা সম্পর্কে আমার যতটুকু ধারণা, এটা এক সময় রাজা চাম্পারাম্পার কারণে এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা কোদাল দিয়ে খনন করা হয়েছিল। তারপর আস্তে আস্তে পানির স্রোত প্রবাহিত হয়ে এখানে বড় একটা নদী হয়েছে। তো যাই হোক, এখানে আমরা এখন কিছু মাছ শিকার করার জন্য প্রস্তুতি গ্রহণ করি। আর এইভাবে বিভিন্ন ধরনের প্রাণী, এই গাছপালা, পশু পাখি, ফুল ফল, ঢাল ভেঙে পড়ে যাওয়া, এইসব নিয়ে আমাদের ডে 1 কিভাবে যে কেটে গেল বুঝতেই পারিনি। তাই ডে 2 দেখার জন্য আপনারা আমাদের সাথেই থাকুন, আর কমেন্টে জানাবেন ডে 2 কি আরো ইন্টারেস্টিং হবে।